দ্বীনি ইলম চর্চার প্রাণ কেন্দ্র নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত ঢাকা নোয়াখালী হাইওয়ে রোডের সাথে মনোরম পরিবেশে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মীর ওয়ারিশপুর রশিদিয়া ফাজিল মাদ্রাসা বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল শ্রদ্ধাভাজন সভাপতি, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট শিক্ষাবিদ, দ্বীনের দাড়ি জনাব হযরতুল আল্লামা মাওলানা শামসুল ইরফান হাফিজাহুল্লাহ সহ আসাতিজায়ে কেরাম, মঞ্চে বসে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তৌহিদি জনতা, আজিজ তালেবুল ইলম, জান্নাতের ফুল, ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। করোনা প্যান্ডামিকের প্রভাব কিছুটা কেটে ওঠার পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় বর্ষিত হোক। যিনি আখেরি নবী, যিনি শেষ নবী, যিনি বিশ্ব নবী। ইসলাম প্রচারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সেসব নেক বান্দাদের জানমালের কোরবানি কবুল করুন। দ্বীন প্রচারে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে হাজিরিন। কোরআনুল কারীম সূরা আল ইমরান 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সামনে পড়েছি। বিশ্বনবীর অনেক হাদিস থেকে একখানা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতে কারিমা, এই হাদিস শরীফের আলোকে দুটি পয়েন্টে আমি কথা বলার চিন্তা করেছি। একটা হলো আমাদের প্রিয় নবীর সাথে আমাদের ভালোবাসা, আর একটা হলো ইত্তেবায়ে রাসূল, জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। কয়টি পয়েন্ট বলেছি? একটি হলো ভালোবাসা। আমাদের সমাজে কি এখন ভালোবাসা বেশি না হিংসা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও। কার প্রিয়? আমরা কি হতে চাই? আল্লাহর প্রিয়ই তো হতে চাই। আল্লাহর ভালোবাসা আমরা চাই, নবীর ভালোবাসা আমরা চাই। আল্লাহ এবং নবীর ভালোবাসা থেকে আমরা আমাদের নিজেদের ভালোবাসাটাও বৃদ্ধি করতে চাই। আমরা সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা দিয়ে আমরা সমাজ আবাদ করতে চাই। আল্লাহ হিংসা দূর করে ভালোবাসা মজবুত করুন বলি আমি। এখন হিংসার আবাদ চলতেছে, ভাই ভাই হিংসা আছে, পাড়া প্রতিবেশী হিংসা আসেনি, ব্যবসায়ী ব্যবসায়ী হিংসা আছে, নেতায় নেতায় হিংসা, সভাপতি সেক্রেটারি একই পার্টি করে, দুইজনের মধ্যে হিংসা আছে না নাই? মাঝে মধ্যে দেখা যায় সভাপতি যদি আশঙ্কা করে সেক্রেটারি তার পদ দখল করবে, ভবিষ্যতে বড় হয়ে যাবে, মাঝে মধ্যে সেক্রেটারি খাইয়াও ফলাই, উইকেট ফলাইয়া দেয়। এটা কি মহব্বত থেকে করে না হিংসা থেকে? ও বন্ধু, এই তো গেল এই লাইন। বর্তমান জমানায় দেখবেন হুজুরে হুজুরে ওই হিংসা,
পাবলিকের হিংসা থেকে কিছু হুজুরের হিংসা আরো ভয়ঙ্কর। পাবলিকে ছোটখাটো হিংসা করে আর হুজুরে মশলা লাগাইয়া হিংসা করে। পাবলিকের হিংসার মধ্যে কোরআন হাদিসের দলিল নাই, হুজুরে কোরআন হাদিসের দলিলের উল্টা পাল্টা ব্যবহার করে হিংসা চর্চা করে। অথচ হিংসা কবিরা গুনাহ। হিংসা কবিরা গুনাহ। ইসলাম হিংসা আবাদ করার জন্য আসে নাই, ইসলাম হিংসা দূর করে মানবতা, মহব্বত, ভালোবাসা তৈরির জন্য এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, পীরে পীরে হিংসা আছে, ইমামে আছে, ইমাম মুয়াজ্জিনেও আছে। কোথাও কোথাও দেখবেন ইমামের সাথে মুয়াজ্জিনের মিল নাই, খতিবের সাথে আবার ইমামেরও। বেজার হয়ে না, বাস্তবতা যেটা সেটা বলতেছি। কোথাও দেখবেন প্রিন্সিপালের সাথে শিক্ষকদের মিল, কমিটির সাথে আবার শিক্ষকদের মিল। কোথাও কমিটি এক গ্রুপ, শিক্ষকের আরেক গ্রুপ, চলতেছে হিংসার আবার। এইভাবে আমার বন্ধু সমাজ থেকে ভালোবাসা চলে যাচ্ছে, মহব্বত চলে যাচ্ছে, দয়া মায়া চলে যাচ্ছে, আর মারাত্মকভাবে প্রতিহিংসার আবাদ চলছে। সমাজের মধ্যে এখন নিষ্ঠুরতা এত বেড়ে গেছে, মানুষ মানুষের এত দুশ্মনী করে, এত গতি করে, জানোয়ার ও জানোয়ারের এত গতি করে না। কোন হায়াওয়ানের এত গতি করে না। আজকে মানুষ মানুষের সাথে যে দুশ্মনী করছে, আমি চাচ্ছি আজকের বয়ানের মূল টার্গেট, হিংসা দূর হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ কবুল করুন। তুমি কে, আমি কে, মুসলমান ভাই ভাই। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারণে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা চাইলে নবীর অনুসরণ করো, নবীর আনুগত্য করো। ইত্তেবাকে এখানে আম করা হয়েছে, খাস করা হয় নাই। শুধু নবীর দাড়ির মতো দাড়ি রাখলেই নবীর আনুগত্য হয়ে যায় না, শুধু নবীর টুপির মতো টুপি পড়লেই, নবীর জুব্বার মতো জুব্বা পড়লেই নবীর অনুসরণ হয় না। আমার প্রিয় বন্ধু, ইত্তেবাকে আম করা হয়েছে, আম সাধারণ রাখা হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে নবীর অনুসরণ করা লাগবে। সকল ক্ষেত্রে নবীকে মানতে হবে। নবীকে মানলে দুইটা ফায়দা। প্রথমে দুইটা ফায়দা। কয়টা ফায়দা? দুইটা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে। আমার নবীকে যদি মানো, নবীর অনুসরণ যদি করো, তাহলে তোমরা আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে পুরস্কার প্রথমে দেবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, গুনাহ মাফ করে দেবে। দুইটা পুরস্কার পাইলাম। আল্লাহ গুনাহ ক্ষমাকারী, আল্লাহ হলেন দয়াময়। তাহলে আয়াতে দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা আল্লাহর ভালোবাসা আর একটা নবীর অনুসরণ। আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসাটাও জড়িত। যারা আল্লাহ এবং নবীরে ভালোবাসে না, তারা ইসলামকে ভালোবাসতে পারে না। এক শ্রেণীর লোক আছে ইসলামের সাথে দুশ্মনী, আছে না নাই?